আসসালামু আলাইকুম। কথা বলবো প্রবাসীদের নিয়ে যারা বাংলাদেশের বাহিরে আছে। তা তো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরির অবস্থা খুবই খারাপ। হ্যাঁ? বাংলাদেশের অবস্থায় বলতে গেলে এখন আ খুবই খারাপ অবস্থায় মানে কর্মহীন মানুষের ছড়াছড়ি। তো সেক্ষেত্রে এখন যদি মানুষ বিদেশে পাড়ি জমায়, প্রবাসে পাড়ি জমায়, তারা কিন্তু প্রবাসে গিয়ে সুখে নাই বা শান্তিতে নাই। তারা সেখানে যাচ্ছে পরিশ্রম করতে, কাজ করতে। সো আমি অনেক দেখছি যে এরকম আ টাকা পয়সার জন্য ছেলের সঙ্গে বা স্বামীর সঙ্গে অনেক ঝগড়াঝাটি বা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় যে, "আরও কয়েক বছর থাকেন, আরও কয়েক বছর তুই থাক। দেশে এসে কি করবি? দেশে এসে কোনো কিছু করার নাই।" হ্যাঁ? এই যে একটা বিসর্জন দিয়ে তারা কষ্ট করে থাকে। তো তাদের প্রতি অনেক আছে। সবাইকে বলব না। অনেক আছে, অনেক। এরকম আমি অনেক দেখছি যে আ বাবা-মা মারা গেল, ছেলে-মেয়ে মারা গেল, বিবি-বাচ্চা মারা গেল। তো তারা আসতে পারে না দেশে, দেখতে পারে না। আমি গত সন্ধ্যায় দেখলাম একটা নিউজ যে আ দেশে করার মতো কিছু নাই। বাবা বলল যে হচ্ছে, তুমি ই করো, তুমি আ আমি ঋণ করে দিচ্ছি, তুমি আ বাহিরে চলে যাও। তো বাহির থেকে যে টাকা আর্ন করো, সেই টাকা দিয়ে তুমি সংসার চালাতে পারবে। হ্যাঁ? তো সে ঠিকই বাহিরে গেছে দীর্ঘদিন থাকার পরে। সে বাবার জানাজা করতে পারেনি। বাবার মারা গেছে। তো আমি দেখলাম যে বাবার কবরের পাশে শুয়ে কান্না করতেছে, বলতেছে যে, "বাবা, আপনি তো বলেছিলেন যে হচ্ছে আমি দেশে টাকা নাই, আমাদের গরিব। আপনি অর্থ সম্পদ কত কষ্ট করে ম্যানেজ করে দিলেন আমাকে। তো আমি যে এখন টাকা পয়সা হইছে আমার, টাকাগুলো কাকে দিব? কাকে খাওয়াবো? কাকে বাবা বলে ডাকবো? আমার বিপদের সময় আপনি ছিলেন, কিন্তু আপনার শেষ সময়ে আমি আপনার পাশে ছিলাম না।" এই যে কষ্টময়ী বা কষ্টে ভরা যে জীবনগুলো, যে দীর্ঘশ্বাসগুলো, বাট সবাই তো সেটা বোঝে না।